বরগুনার তালতলী উপজেলার বড় ভাইজোড়া গ্রামে এক পরিবারের বসত ঘরে পরিকল্পিতভাবে একাধিক স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পয়লা এখান থেকে আগুন দিচ্ছি। এখানে আমরা আগুন লিবাইতেছি, চার পাঁচজন লিবাইতেছি। আমি শিক্ষিত দেওয়ার পরে আবার কুডোকুদ দিছে। কুডোকুদ লিবাইতে দেখি এই বারিন্দার মশারিতে দিছে। গতকাল শনিবার 10 জানুয়ারি সন্ধ্যা আনুমানিক 6টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘুমন্ত শিশুকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী সিদ্দিকুর রহমান জানান, প্রথমে সিদ্দিকুর রহমানের বসত বাড়ির রান্নাঘরে আগুন দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পরপরই ঘরের কুটে আগুন দেওয়া হয়। সেখানকার আগুন নেভানো হলে ঘরের দক্ষিণ পাশের বারান্দায় চালের ডোলায় কাপড় দিয়ে আবারও আগুন দেওয়া হয়। সর্বশেষ ঘরের পশ্চিম পাশের বারান্দায় রাখা একটি মশারিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রথম হইলে আমাদের রান্নাঘরের পিছনে আগুন দেওয়া হয়েছে। কটার সময়? সন্ধ্যা 6টায়। সন্ধ্যা 6টায় আগুন দেওয়ার পর ওই আগুন নেভানোর জন্য সবাই ব্যস্ততা থাকার কারণে আইসা ওই ব্যক্তি আবার বারান্দায় দিয়েছে। আমি যেই বিছানে ঘুমাই ওই বিছানের খাটে মশারি আর ওই আমার ছেলের কম্বলের লাগে ওই আগুন ওই জায়গায় আসার পর দেখার পর আইয়া দেখো ওই আগুন লিবাইতে যাই, দেখে কুড়ে আগুন দেওয়া। কুড়ের দ্বারে যাওয়ার পর এর ভিতরে আমি তালতলী থেকে আসছি। আসার পর আইয়া আমি গাড়ি ব্রেক করে নামে দেই যে আমাদের রাতনি আগুন দেওয়া। ওই সময় মশারির নিচে ঘুমিয়েছিল ছেলে বেল্লাল হাওলাদারের 6 বছরের শিশু সন্তান তালহা ইসলাম। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়। ঘটনার বিবরণ দিয়ে পরিবারের সদস্য মোসাম্মদ নাসরিন বেগম স্বামী জাফর খান বলেন, এক স্থান থেকে আগুন নেভানোর পরপরই অন্য স্থানে আগুন দেওয়া হয়, যা পুরোপুরি পরিকল্পিত বলেই মনে হচ্ছে। বেল্লাল হাওলাদার অভিযোগ করে বলেন, এটি আমাদের পরিবারকে ভয় দেখিয়ে উৎখাত করার চেষ্টা। আমার শিশু সন্তানকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। এর আগেও দুবার আমাদের ঘরে আগুন দেওয়া হয়েছিল। তিনি আরও জানান, নিউপাড়া এলাকার আমির হোসেনের পুত্র মালিক হোসেন গং এর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর আগে সিদ্দিকুর রহমান ও বেল্লাল হাওলাদারকে হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে। প্রায় 20 দিন আগে তাদের পুড়িয়ে মারার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ মহসিন, মোহাম্মদ মিজান, মোহাম্মদ সেকান্দার তালুকদার ও মোতালেব আকন জানান, তারা একাধিক স্থানে আগুন দেওয়ার ঘটনা প্রত্যক্ষ করেছেন। তবে অভিযোগের বিষয়ে মালিক হোসেনের সাথে কথা বলা সম্ভব হয়নি। এই বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসাদুর রহমান বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও স্থায়ী নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে। প্রায় 6 মাস আগে একজনের লোকের দ্বন্দ্ব হয়েছে। ওই আমাদের শত্রুই ওই। তার নাম কি? আমার কোনো শত্রু নাই। তার নাম কি? আমাদের মিনত শত্রু হইলে যাইয়া মালিক, যেই ব্যক্তির লাগে বাজে রহিমা মালিক, আর হইলে যাইয়া জাকির হন। আচ্ছা, আপনারা তো এরকমও করতে পারেন যে আপনারা নিজেরা ঘরে আগুন দিয়ে তাদেরকে দোষে চাপাইতে পারেন। আমাদের ঘরে আমরা যেই ঘরে বসত বাড়ি করি ওই ঘরে যদি আমরা আগুন জ্বালাই আমাদের কোনো লাভ আছে? আমার বাচ্চা থাকে ঘুমাইন, আমার বাচ্চাটা ঘুমাই রয়েছে, আমি যদি আগুন দিই আমার বাচ্চাটা পুড়ে যাবে না? আমি মরে গেলেও তো আমার বাচ্চারা আমি পড়তে রাজি না। এখন যে অবস্থায় আমাদের ফালাইছে এতে আমাদের এই বসত বাড়ি থাকা সম্ভব না। আমাদের এই বাড়িঘর বেচছিয়া আমাকে আর এক দেশে যাওয়া লাগবে। আচ্ছা।